সুপ্রিয় 47th বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজকের এই ইউটিউব ভিডিওতে এসেছি মূলত 47 বিসিএস প্রিলিমিনারি ইংলিশের নতুন একটি কোর্সের নোটিফিকেশন দিতে। আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি 47 বিসিএস প্রিলিমিনারি ইংলিশের উপর, অনলাইন অফলাইন বোথ হবে। এবং এখানে আমরা গ্রামার, ভোকাবুলারি এবং লিটারেচার প্রতিটি পার্ট কভার করব। গ্রামার, ভোকাবুলারি এবং লিটারেচার প্রতিটি পার্টই এখানে আমরা কভার করব। অর্থাৎ এখন আপনারা সবাই জানেন যে বর্তমানে নতুন নিয়মে আসলে বিসিএস পরীক্ষা, অর্থাৎ চারবার বসা যাবে, চারবার পরীক্ষা দেওয়া যাবে। কাজেই এখন থেকে আমাদের পরীক্ষা পদ্ধতিতে একটু পরিবর্তন আনতে হবে। সেটি হলো, আমরা যখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসবো তখন রিটেনের প্রস্তুতি যেন মোটামুটি 50% কমপ্লিট করা থাকে, যাতে করে প্রিলি পাস করলে আবার ট্রায়াল এন্ড এরর করতে না হয়। অর্থাৎ আমরা প্রিলিমিনারি পরীক্ষায় বসার পূর্বে রিটেনটাও যেন 50% কভার করা থাকে, রিটেন বেসড প্রিলিমিনারি প্রস্তুতি আপনারা নেবেন। এই কারণে আমরা তো এখানে প্রিলিমিনারি গ্রামার, ভোকাবুলারি এবং লিটারেচার যেটা আছে সেটা পড়বো। 40টা ক্লাস নেব, টোটাল 40টা ক্লাস, এবং মাসে 10টা করে ক্লাস হবে। 10টা করে ক্লাস হবে, 3.5 মান্থসে আমাদের এই কোর্সটা শেষ হবে। এবং এই যে কোর্সটা, এটা মূলত যারা ইংরেজিতে একটু দুর্বল, মনে করেন যে ইংরেজি তো প্রিলির ইস্যুগুলো পারি, তারপর আপনারা এই কোর্সটা করবেন এই কারণে যে এটা রিটেনের জন্য অনেকখানি হেল্প হবে। অর্থাৎ রিটেন যখন আমরা করাতে যাই, রিটেনের অনেক স্টুডেন্ট, বিশেষ করে 30% স্টুডেন্ট আমি পাই প্রিলিমিনারি পরীক্ষার পরে আমাদের রিটেন কোর্সে ভর্তি হয়। এরকম 30% স্টুডেন্ট রয়েছে যারা আসলে কিছু লিখতে পারে না। অর্থাৎ তাদের একটা স্ট্রেস তৈরি হয়, চাপ তৈরি হয়, অন্যেরা পারে তারা পারছে না, কিছুই লিখতে পারছে না, হাতে লেখা আসতেছে না। তো এই ধরনের একটা সিচুয়েশন তাদের মধ্যে তৈরি হয়। কিন্তু প্রিলিতে খুব ভালো, অনেক ভালো মার্কস পেয়ে প্রিলি পাস করে, কিন্তু রিটেনে কিছু লিখতে পারে না। তো তাদের জন্য এই লেভেলের যারা, তারাও প্রিলিমিনারি কোর্সটাতে যুক্ত হবেন। প্রিলিমিনারি কোর্স করে যখন আপনি রিটেন কোর্সে যাবেন তখন অনেক ইজি হবে প্রক্রিয়াটা। এ কারণে আমরা যেটা বলবো যে আপনি 3টা মাস এডিশনাল প্রস্তুতি নেন, চেঞ্জ হয়ে যাবে আপনার, মানে বারবার পরীক্ষা দিতে হবে না, 4বার অনেক সময়। তো ফুল প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন, একবার হয়তো মিস হতে পারে কোনো কারণে, কিন্তু সেকেন্ড টাইম আসলে মিস হবে না। তো এই কারণে আমরা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন আমাদের বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোর্সের জন্য কমপ্লিট, এটা শুধু 47 বিসিএস প্রিলিমিনারিকে ফোকাস করে আমরা করছি। এটা অনলাইন অফলাইন বোথ হবে এবং আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত আমরা রেকর্ড ক্লাস দিব। অর্থাৎ দীর্ঘ সময় ধরে আপনারা রেকর্ড ক্লাস দেখতে পারবেন যতদিন চাকরির পরীক্ষায় থাকবেন। আর এখানে একদম আমরা টেন্স থেকে শুরু করে গ্রামারের যতগুলো পার্ট রয়েছে, টেন্স, এরপরে আমরা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান, কন্ডিশনাল সেন্টেন্স, পার্টস অফ স্পিচ আমরা ডিটেলস পড়বো, ফ্রেজ এন্ড ক্লজ, রাইট ফর্মস অফ ভার্বস, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, কারেকশনস, পিন পয়েন্ট এরর্স, তারপর আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ড ফরমেশন, এরপরে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ থেকে শুরু করে যতগুলো গ্রামার পার্ট রয়েছে সেগুলো প্রত্যেকটা বিষয় আমরা কভার করবো। এবং আমাদের এখানে প্রতি ক্লাসে একটা পরীক্ষা হবে প্রিলিমিনারি বেসড। আরেকটি কাজ হবে যেটা, যে আমরা কিন্তু প্রিলিমিনারিটা পড়বো অনেকটাই রিটেন বেসড। যেমন আমরা যে সেন্টেন্সগুলোর সাথে ট্রান্সলেশন আছে, যেমন টেন্স, প্যাসিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো এগুলো আবার ট্রান্সলেশন বেসড আমরা করাবো। এতে আপনার লেখার স্কিলটা ডেভেলপ হতে থাকবে। অর্থাৎ এই স্কিলটা শুধু 4টা দেখলে একটা পারবেন বিষয়টা এরকম না। অর্থাৎ আমাদের প্রিলিমিনারি কোর্সগুলো টোটালি একটু ডিফারেন্ট। এখানে কিন্তু আপনার রিটেনের প্রস্তুতিও প্রায় 30% কভার হয়ে যাবে। এর ফলে যখন যারা একটু দুর্বল, রিটেন কোর্স বুঝতে পারেন না, বলেন যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে রিটেন কোর্স নিয়ে বিশাল টেনশন, তাদের জন্য এই কোর্সটা টনিকের মতো কাজ করবে। অর্থাৎ ইংরেজির কনফিডেন্স লেভেলটা ব্যাপক আকারে বুস্ট আপ করবে। আমি আবারও বলছি, যারা ইংরেজিতে বেশ দুর্বল, রিটেন পার্টে অনেক দুর্বল, তারা প্রিলিমিনারি কোর্সটা দিয়ে শুরু করেন। প্রিলিমিনারি কোর্সের পরে আপনি রিটেন কোর্সে যান, দেখবেন যে অনেক ইজি হয়ে গেছে। অথবা কমপক্ষে এই কোর্সটা 50 বা 60% কমপ্লিট করে তারপর আপনি রিটেন কোর্সে যান, তখন অনেক স্মুথ হবে আপনার জন্য। তা না হলে অনেকেই দেখি যে রিটেন কোর্সে এসে হতাশা ব্যক্ত করে, পারছি না, হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো হয়। যারা একটু দুর্বল তাদের হয়তো 6 মাস সময় লাগবে। প্রিলিতে আপনি 3 মাস স্পেন্ড করেন, তারপর রিটেনে 3 মাস স্পেন্ড করেন, আপনার কমপ্লিট একটা প্রস্তুতি হবে। আর যারা বেশ ভালো পারি তাদের প্রিলিমিনারি কোর্স দরকার নেই, তারা রিটেন কোর্সে যুক্ত হতে পারবেন। এটা শুরু হচ্ছে 24শে নভেম্বর। সময়টা হবে 2:45 PM, রবিবার বৃহস্পতিবার আপাতত, পরে একটি ক্লাস বাড়বে 2:45, 1.5 ঘন্টা ক্লাস এবং প্রতিদিনই পরীক্ষা থাকবে। এখানে আমরা একদম গ্রামারের যতগুলো বিষয় আছে, ভোকাবুলারি এবং ইংলিশ লিটারেচারের সম্পূর্ণ বিষয়টা কভার করব।
তো এবং প্রতি ক্লাসে একটা করে পরীক্ষা থাকবে। আজকে যে বিষয়টা পড়বো সেই বিষয়টার উপর পরের দিন 15-20 নাম্বার একটি পরীক্ষা হবে এবং 4-5টি ক্লাসের পর একটা করে প্র্যাকটিস সেশন হবে আমাদের, যেটা আমরা 200-250 কোশ্চেন থাকবে, সেখানে কার কোথায় সমস্যা আছে সেই বিষয়গুলো দেখবো। অর্থাৎ এইভাবে একটা কমপ্লিট প্রিপারেশন আমাদের প্রিলিমিনারি ইংলিশে হবে। যে কোনো প্রিলিমিনারি, একটা প্রিলিমিনারি কোর্স আপনার প্রত্যেকটা প্রিলির প্রস্তুতিটাকে শানিত করবে ব্যাপকভাবে। তো যারা অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা ভালো একটা সুযোগ। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যারা ভর্তি হবেন 01-705-6685 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হওয়া যাবে। হোয়াটসঅ্যাপে এসএমএস করে যারা অনলাইনে ভর্তি হবেন এখানে হোয়াটসঅ্যাপে এসএমএস করে ভর্তি হবেন। আর আমাদের অফলাইন ক্লাস নীলক্ষেত, নীলক্ষেত এটা হলো নীলক্ষেত থানার কাছে বৃহত্তর যশোর সমিতি ভবনের 3rd ফ্লোরে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আরেকটি বিষয়, এখানে আমরা একটা বই আপনাদের পড়াবো, আমাদের বেসিক দেখেন এখানে আমার লেখা এই বেসিক ইংলিশ বইটি এখানে পড়াবো, আর বাকিগুলো শিট প্রোভাইড করবো আমরা। বেসিক ইংলিশ লিটারেচার শিটগুলো প্রোভাইড করব এবং অন্যান্য যে পার্টগুলো রয়েছে বেসিক ইংলিশের বাইরে সেই বিষয়গুলো শিট আকারে আমরা প্রোভাইড করব আপনাদেরকে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।